আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো গত পর্বে আমরা একটা ভিডিও দিয়েছিলাম ফ্রি টুলস নিয়ে। টুলসটা রিসেন্টলি রিলিজ হয়েছে। তো অনেক ফ্রি টুলসে কাজ করে না। এটা কাজ করে কিনা আমি প্রত্যেকটা টুলস আপলোড এবং ভিডিও এগুলা করার আগে নিজে ট্রাই করি যে আসলে এটা কাজ করে কিনা ঠিকঠাক মতো। দেন তারপরে আপনাদেরকে দেখাই বা স্টুডেন্টদেরকে দেখাই। এখন এগুলো হলো ফ্রি টুলস। সব ফোনে যে কাজ করবে এমন না, তবে মোটামুটি কাজ করতে পারবেন। আপনার কাছে যদি মোটামুটি ৫-৭ টা ফ্রি টুলস এর কালেকশন থাকে, সেক্ষেত্রে মোটামুটি ৫০-৬০ টা মোবাইল আপনি ফ্ল্যাশ আনলক করতে পারবেন। তো তো আপনি চাইলে আনলক টুল বা বিভিন্ন যে পেইড টুলস আছে, সেগুলো আমাদের থেকে ভাড়া নিতে পারেন। আপনি চাইলে আ এই ফুল ফ্ল্যাশ আনলকের উপরে অনলাইনে ক্লাস করতে পারবেন আমাদের কাছ থেকে। আপনি চাইলে আ ইয়মটি এবং সিএম2 এগুলার লগইন অ্যাক্সেস নিতে পারবেন ১ বছরের জন্য। কোনো ডঙ্গল লাগবে না সার্ভারের সাহায্যে। আপনি যদি বলেন যে, "না, এভাবে কোনো টাকা খরচ করব না, আমি টুলস ভাড়া নিব না, আমি ফ্রি টুলসও ব্যবহার করব না। সার্ভার থেকে ডঙ্গল, সিএম2 এগুলাও ইউজ করব না।" সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার একটা পিসি বা ল্যাপটপ থাকতে হবে। আপনি আল্টাভিউয়ার আর ইউজার আইডি দিবেন। আমি এখান থেকে আপনার যেকোনো ফোনের লক খুলে দেব নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে। তো যাই হোক, গত পর্বে আমরা টিএমটি যে ফ্লাশ টুলটি দেখিয়েছিলাম, টিএমটি প্রো টুলস, এটার একটা কাজ একটা ফোনে আমি লক খুলে আপনাদেরকে এখন দেখাবো। চলুন কাজটা শুরু করি। তো বন্ধুরা, গত পর্বে আমরা দেখিয়েছিলাম একটা ফ্রি টুলস ডাউনলোড, রেজিস্ট্রেশন টোটালি ওপেন করা পর্যন্ত দেখেছিলাম। ওই টুলসটার আজকে একটা কাজ দেখাবো। আসলে এই কাজ না দেখালে ভাবতে পারেন যে কি টুলস দেখালো, কাজ হয় কিনা ইত্যাদি। তো চলুন আজকের কাজ শুরু করি। আমার হাতে একটা ফোন আছে। এটা হলো, যে আমি চার্জিং লাইন এটা পাসওয়ার্ড দেওয়া। ঠিক আছে? তো এটার প্রবলেম হলো ২ টা। একটা হলো যে আপনার হার্ড রিসেট দিতে পারছি না, এই যে বাটন, সাইড বাটনে হয়তো হার্ড রিসেট দিতে পারছি না। এটা হলো ১ম প্রবলেম। ২য় প্রবলেম, যখন এটা হার্ড রিসেট দেব তখন এটাতে এফআরপি আসবে। অর্থাৎ জিমেইল লক। তো আমরা এটার এই ২ টা কাজই করব। জিমেইল লক প্লাস এই যে পিন লক, এই ২ টি আমরা খুলে আপনাদেরকে দেখাবো। গতবার আমি এই যে এই টুলটা টিএমটি প্রো, এই টুলসটা ডাউনলোড, রেজিস্ট্রেশন ইত্যাদি দেখিয়েছি। তো এই কাজটা করার জন্য এটা আমরা ফার্স্টে ওপেন করব। তো দেখুন আমাদের টুলসটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। তো এটা আমরা একটু সাইডে রাখি। আচ্ছা, আমাদের হাতে যে ফোনটা আছে এটা রিয়েলমি একটা ফোন। এটা রিয়েলমি মডেল হলো C21Y। তো এটা কাজ করার জন্য আমরা সর্বপ্রথম ফোনটা অফ করব। ফোনটা অফ করার পরে এই সেটের সিপিইউ হলো SPD, সিপিইউ নাম্বার হলো, আচ্ছা, প্রথমে ইউনিসক সিলেক্ট করলাম। ইউনিসক সিলেক্ট করার পরে ইউনিসক সিলেক্ট করলাম। তারপরে এখানে আমাদের যে সিপিইউ নাম্বার সেটা সিলেক্ট করে দেব, T610। এখানে ২ টা আছে T610, একটা কাজ না করলে আরেকটা দেব, যে এইটা। তো ফার্স্ট এরটাই দিয়ে দেখব। আচ্ছা, এখানে সর্বপ্রথম আমাদের এই ফোনটা হার্ড রিসেট করতে হবে। যেহেতু এই বাটনে চেপে আমরা হার্ড রিসেট করতে পারতেছি না। এইজন্য এই যে ইউনিসক ডার্ক মোড আছে, এখানে যাব। এখানে জাস্ট এই যে রিসেট বাটনে ক্লিক করে দেন আমরা ইউএসবি প্লাগ ইন করব।
একটু ওয়েট করবে, একটু ওয়েট করলে আমাদের ফোনটা দেখুন ফোনটা রিসেট হয়ে গেছে। এখন ফোনটা আবার চালু হবে। এই যে ফোনটা চালু হয়ে গেল। তো এইভাবে আমরা ফোন রিসেট করে নিতে পারবো। অন্যান্য টুলসে যেমন রিসেট করলে লোগো হ্যাংয়ের একটা ঝামেলা থাকে, এটা সেই ঝামেলা থাকবে না। তো এটা খুবই ভালো মানের একটা টুলস। কোনো সময় একটু ওপেন হইতে লেট করে যদি নেট প্রবলেম থাকে, নেটের স্পিড যদি ঠিকঠাক না থাকে। তো এই যে হার্ড রিসেট করলাম, হার্ড রিসেট করার পরে আরেকটা লক পড়বে, সেটাকে বলে এফআরপি লক বা গুগল অ্যাকাউন্ট লক। সেই এফআরপি লকটা আমরা কীভাবে করব? তো এটা চালু হতে হতে আমরা এদিকে প্রসেসিং করে ফেলি। এখানে আমরা যাবো এই যে আনলকে। আনলকে যাওয়ার পরে আমরা এই যে এফআরপি আছে, এফআরপি সিলেক্ট করে তারপর এটাই করব, সেটা থাকুক, আমাদের এটা কমপ্লিট হোক, একটু সময় নেবে। দেখুন আমাদের এটা এসে গেছে। এই যে এই কোনায় দেখুন একটা তালার চিহ্ন আছে, এই যে এই কোনায়। হ্যাঁ, এই কোনায় একটা তালার চিহ্ন। আসলে ল্যাপটপের ক্যামেরা এরকম ভালো না দেখে। ল্যাপটপের ক্যামেরা ভালো থাকলে একটু ভালো দেখা যাইতো আর কি। তো এখন আমরা এই যে তালা যদি না খুলেন, আমি আপনাদেরকে দেখাই। যদি আমরা নেক্সটে চাপ দিই, দেখেন এই যে এখানে আর কিছু নাই। এখন যদি একটা ওয়াইফাই কানেক্ট করি, এই ফোনগুলোর এই যে কোনায় যদি তালা দেখেন তাহলে বুঝবেন এটা এভাবে লক করেছে। এই অপশন আসছে, আমি নোট করতে দিলেই দেখুন এই যে লকটা চেয়েছে। এখন যে ফোনের লকটা যে ছিল, ওই লক অথবা আমরা যদি দিই তাহলে গুগল অ্যাকাউন্ট দিতে হবে, যে কোনো একটা। তো এটা কি বলে এফআরপি লক। তো এই এফআরপি লক, এই দেখুন এই যে জিমেইলের চাইছে। তো এটা করার জন্য আমরা ফোনটা আবার অফ করব। ফোনটা অফ করলাম, অফ হয়ে গেছে। এখন আমরা টুলসে চলে যাব, আমাদের ফ্রি টুলসে। এখান থেকে যে এফআরপি আছে, এই এফআরপিতে একটা ক্লিক করব। এখন আবার মোবাইলটা প্লাগ ইন করি, ফোনটা বন্ধ করে ইউএসবি লাগাতে হবে। ওকে, দেখুন এই যে এফআরপি রিসেট এখানে দেখিয়ে দিয়েছে। আর আমাদের ফোনটিও কিন্তু অলরেডি রান হয়ে গেছে। এটা সাইডে রাখি।
একটু সময় নেবে, যেহেতু এফআরপি রিসেট হলে একটু সময় নিতে পারে। দেখুন এখন আর কোনো তালা নেই, আমি এখন সেটিংসটা কমপ্লিট করবো। দেখুন এই যে এখানে অফলাইন লেখা আসছে, এখানে যদি ক্লিক করি কন্টিনিউ, ওকে, আমাদের ফোনটা কিন্তু এফআরপি হার্ড রিসেট ওকে একদম। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।